একটা হরর স্টোরির হরর কোন জিনিসে বানায় দুইটা জিনিসে বানায় একটা হইছে কি যে ব্যক্তির লগে এই কাহিনী হইছে ও ব্যক্তি বিস্তারিতভাবে ও জিনিসগুলা হয় আর আরেকটা হইছে কি এই জিনিসের কোনো প্রমাণ থাকে তো এক্স্যাক্টলি এই স্টোরির মাঝে আমি যেতে যেতে আপনারা কইম একটা শুনিয়ে আপনারা কইবা ইটা কিতা ফিকশনাল স্টোরি আপনারা শুনাইয়ার কিতা মন গড়া কাহিনী শুনাইয়ার কিন্তু এই স্টোরি প্রুফ আমি এই ভিডিওত অ্যাটাচ করিয়া দিমো একটা ইমেজ যেটা দেখে আপনারা কইবা ইনো অন্য কিছু হইছে ভিডিও শুরু করার আগে আমি আপনারা হলে কই দিই আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা আপনারা যদি আমার রিলেটেড বা আমার ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা ইনশাআল্লাহ আমি এর রিপ্লাইও দিব তো চলো ভিডিও স্টার্ট করা যাক এই আনবিলিভেবল ইনসিডেন্ট বুঝতে হইলে আমরা তাইওয়ানের সাদান এলাকা যাইতে হইব আর দিন আছিল 4 সেপ্টেম্বর 2017 যখন সন্ধ্যার সময় 32 বছরের একটা ছেলে তার অফিস থেকে তার ঘরে গেছিল আর হনো গিয়ে জিনিসপত্র গুছানি শুরু করছিল কারণ হে খুব বেশি এক্সাইটেড আছিল হে আইজ তার বাড়ি যাইব আসলে তাইওয়ানের রাজধানী তাইপেই তার বাড়ি আর যেবলা হে তার সামান প্যাক করছিল তো তাড়াতাড়ি ঘর তালা মারিয়া বাস স্ট্যান্ডও হে গেছিল কারণ হে বালা হরি জানে যদি টাইম মতো হে বাস স্ট্যান্ডও না পৌঁছতে পারে তা বাস হন্তাকি যাইব গিয়ে আর বাসও খুব বেশি ভিড় থাকে তো ব্যাগ লইয়া বাস স্ট্যান্ডে গিয়া তার বাস কোন বুতো আছে তা দোকানে শুরু করছে তো ফাইতে ও বুতো গিয়ে ওবাইছে যে কোনো মোমেন্টও তার বাস আইতে পারে তো হে মনে মনে ওখান চিন্তা করে যে বাসও খুব বেশি ভিড় থাকবো হে বোয়ার জায়গা পাইব কিনা হে আইতে লেট করে লিছে নি বাসের আগে গেছে কি কিনা বাট ভাগ্যক্রমে জু ঠিক টাইমও আইছিল কিছু সময় বাদে বাস আইছিল যেবলা হে বাস দেখছে তো তার ওয়েটিং সিট থেকে উবাইয়া বুতোর সামনে খাড়া হইছিল যেন বাস পার কইব আর যেবলা বাস বুতোর সামনে পার কইছিল বাসের চালকে তার দুইটা গেট খুলিয়া দিলাইছিল আর জু এই টাইমও পুরা অদ্ভুত লাগছিল কারণ হে ও বাস স্ট্যান্ড থেকে তার বাড়ি তাইপে অনেক বাসও হয়ে গেছে বাট আজকের বাস স্ট্যান্ডও তেমন ভিড় আসিল না ইনফ্যাক্ট এই বুতো তাইপে যাওয়ার বাসের ক্ষেত্রেও অনেক ভিড় থাকতো কিন্তু আজকে সেও আসলা না খালি জু আসিল তো বাসও ওঠার সময় ড্রাইভারের হে দেখছে ড্রাইভারের কাছে গিয়া তার কার্ড দেখাইছে বাসের টিকিট নিতে করে আসলে হনর বাসও বেল্ডিং মেশিন থাকে ফিজিক্যালি টিকিট নেওয়ার দরকার হয় না কার্ড লাগাও আর বাসের টিকিট বুক হয়ে যায় আর হে যেবলা তার কার্ড লাগাইছিল তো বাসের টিকিট হে কিনে লিছিল তো এবলা হে ঘুরিয়ে যেবলাকু তার সিটও গিয়ে বইতো এবলা হে দেখছে বাসের ভিতরে হেও নাই লিটারেলি হেও নাই খালি বাসের ড্রাইভার আর জুয়ে বুঝিয়া পার না একটা কিলা পসিবল হে প্রথমে অনেকবার ওই ফুট দিয়ে গেছিল কিন্তু আইজ প্রথমবার হে ইলা দেখছে বাস ফুরাফুরি খালি যেন গড় থাকি বারণির সময় হে বাবের হে সিট পাইব কিনা বাসও কারণ 6 ঘন্টার জার্নি তার যাইতেও 6 ঘন্টা লাগি যায় তার বাড়ি তো 6 ঘন্টা বাসও উবাইয়ে জার্নি করা খুব বেশি আনকমফোর্টেবল হয়ে যায় স্বাভাবিক একটা মানুষ টায়ার্ড হয়ে যাব এই ভিড়ের মাঝে উবাই ওখানে জুয়ে বাসের ভিতরের অবস্থা দেখে পুরা হে কনফিউজ হয়ে গেছিল হে যে টিকিট কিনছে ওটা হে বার করছে বার করিয়ে আবার দেখছে হে সঠিক টাইপে তো জাননি না অন্য কোনো বাসের টিকিট লই লিছে কারণ হে একটা ডাইজেস্টও করতে পারে না যে বাসের ভিতরে হেও নাই যেটা ও হে লাকি ডে চিন্তা করিয়ে ফ্রন্ট সিটও গিয়া বইছে ড্রাইভারের সিটের জাস্ট লেফট সাইডে পিছর সিটও হে বইছে নিজরে হে লাকি ফিল করে এই টাইমও যে এই বাসও হে খালি একলা এই বাস খালি তার লাগিও চলে আপনারাও ফিল করতে পারবা আমরা যদি কোনোদিন কোনো বাসে উঠি আর এই বাসের মাঝে বেশি মানুষ তা হয় না বা কোনো মানুষও তা হয় না তো আমরা নিজরে যে লাকি ফিল হয় আর আমরা ওলা লাগে যে আমরা এই বাস একটা প্রাইভেটলি বুক করিয়ে রাখছি আমরা নিজর লাগিয়া ওলা একটা ফিলিংস আয় আর এক্স্যাক্টলি ও ফিলিংস জুরো আইছিল ও সময় গাড়ির চালকে হে তার দরজা বন্ধ করছে ইঞ্জিন চালু করছে বাস স্ট্যান্ড থেকে বাসে বার করছে আর যানজটে ঠেলাইয়া হে হাইওয়ে তার গাড়ি চালানি শুরু করছে তো জুয়ে বাইরের হে নেচার উপভোগ করে আর বাস চালকে তার বাস চালার ও সময় হঠাৎ হে খাসির আওয়াজ শুনছে তার পিছে থেকে হেও খাসের কোন একজন মহিলা তার পিছে বইয়া খাসের তো হে ইমিডিয়েটলি পিছে চাইছে হে বুঝে যে তার ব্যতীত এই বাসও খেও নাই হে নিজরে কনফার্ম করার লাগে যে তার পিছে খেও বইছই না তো হে পিছে দি চাইছে চাইয়া হে দেখছে যে না খেও নাই তো হে মনে মনে ভাবছে যে পিছর 2-3টা জানালা খোলা তো হয়তো ও জানালার ভিতরে অন্য কোনো জায়গা থেকে হয়তো খাসির আওয়াজ আইয়া ভিতরে ঢুকছে বা ওই তো পারে গাড়ির চালকে খাসিদের তো তার ওলা ফিল হইছে যে পিছে থেকে খেও খাসিদের হে মত করে যে হে একটা ওভার থিঙ্ক করে এই জিনিস লইয়া তো হে নিজরে কমফোর্ট হরিয়া ও টাইমে হে ঘুমাই গেছিল তো যেবলা তার চোখ খুলছিল গড়ির মাঝে টাইম দেখছিল তো হে দেখছে তার আধা রাস্তার যাত্রা শেষ হয়ে গেছে 3 আওয়ার্স হয়ে গেছে আর 3 আওয়ার্সও তার জার্নি রয়েছে তো হে নিজরে সতেজ করার লাগি ব্যাগ থেকে বোতল বার করছে আর পানি খাইছে পরে মোবাইল বার করে দেখছে তার রুমমেটে তারে মেসেজ দিছে যেন হে জবর লাগি তাকে তো অনর রুমমেটে তারে মেসেজ দিছিল হইছিল কিতা তুমি রওনা হয়ে গেছো নি তো হে মেসেজ দেখিয়া তারে রিপ্লাই দিছে ওই আমি আধা রাস্তা আগুয়াই গেছি তো তারা দুই বন্ধুয়ে ও মেসেজ ও কনভারসেশন স্টার্ট করছেন তো রুমর ফ্রেন্ডে তারে জিজ্ঞাইছে তোমার যাত্রা খিলা চলে সিট পাইছো কিনা তো
জুয়ে মেসেজও রিপ্লাই দিছিল তুমি বিলিভ করতাই না আজ বাসও একলা ওলা লাগের ই বাস আমি বাড়া করছি আর এই বাসে আমার একলা ওলা বাড়িত লইয়া যাইব তো তার ফ্রেন্ডে ই মেসেজ করার পরে হে একটা বিশ্বাসও করতে পারে না যে জো একলা বাসও হরিয়া টাইপের যার কারণ হে নিজেও ও টাইপের বাসিন্দা আর টাইপের রুটও যে বাসগুলা যায় এগুলা অলওয়েজ ফুললি প্যাকড থাকে তো ইনোর কোনো প্রশ্ন উঠে না যে ইনো প্যাসেঞ্জার ছাড়া কোনো বাস যাইব তো হে তার ফ্রেন্ড মানে জুরে হর যে তুমি হয়তো আমার লগে ঠাট্টা হরাই তুমি আমার লগে মজা হরাই তো তার ফ্রেন্ড মানে জুয়ে আনসার দিছে নো আমি কোনো মজা হরিয়া না ওয়েট তোমারে আমি প্রুফ দেখাই আর যাতে তুমি আমার বিলিভ করতে পারো তো হে যে মোবাইল দিয়ে চ্যাট হরের ও মোবাইলের চ্যাট ওটা বন্ধ করছে হরিয়ে সেলফি ক্যামেরা ওপেন করছে আর এমন ভাবে একটা পিকচার তুলছে যাতে ফিসর যত সিট আছে সারা সিটর পিকচার প্রপারলি দেখা যায় বাট হে যখন তার ফ্রেন্ডে এই ফটোটা সেন্ড করছিল এই ফটো অতটা বেশি আন্দাই আছিল কারণ একটা তো হইছে কি এই মোবাইল একটা লো বাজেটের মোবাইল এটা অত বালা নাই আর সেকেন্ড হইছে কি এই বাসর ভিতরে আন্দাই আছিল সো তার ফ্রেন্ডে তারে রিপ্লাই দিছে আমি ফিসর সিট দেখা তো দূরের কথা আমি তোমারেও দেখি না অতটা আন্দাই খুব একটা নয়েজি পিকচার তুমি আমারে দিছো তো জুয়ে হইছে ওয়েট আমি তোমারে ক্লিয়ার একটা পিকচার সেন্ড করিয়া জু আসলে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হে যে সাধারণ টাইপের থাকে ও সাধারণ টাইপের হে যে কোম্পানিত কাম করে ও কোম্পানিত একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে কাম করে তো হে যেন যায় তার লগে তার ক্যামেরা একটা রাখে হে তার ব্যাগ থেকে ও হাই কোয়ালিটির ডিজিটাল ক্যামেরা একটা বাহরছে বাহরিয়া হে বাসের সামনে উবাইছে যাতে সারা সিট ধরতে পারে সারা সিট ধরিয়া হে একটা পিকচার তুলছে যাতে হে তার ফ্রেন্ডে দিতে পারে আর তার ফ্রেন্ডে বিলিভ করে যে হে যেখান হর এখানে পারে হাসা তো হে ও ফটো একটা তার মোবাইলও ট্রান্সফার করার আগে ও পিকচার একটা চেক করছিল যে পিকচার একটা ক্লিয়ারলি উঠছে কিনা তো হে যে একটা দেখে এটা দেখে বিলিভ করতে পারে না এটা কিলা পসিবল একবার ফটো দেখে আর আরেকবার বাসের ফিসে দেখে পরে ক্যামেরা বন্ধ করিয়ে বাসের ফিসের দিকে গেছিল ওটা দেখতে করি বাট হিনো কিচ্ছু আসিল না 4-5 বার বাসের ফিসের সিট গুলা চেক করে দেখছি যে ইনো খেউ বোয়াত আসেনি বাট ফিসে খেউ আসলা না হে আর ড্রাইভার ব্যতীত এই গাড়ি তার খেউ নাই পরে হে তার সিটও আইছে আইয়া তার ক্যামেরার সেটিং চেক করা শুরু করছিল ক্যামেরার লেন্স পর্যন্ত খুলিয়া দিয়েছিল লেন্সও কোনো দুলাবালি লাগছে কিনা বাট ক্যামেরার সেটিং সবটাও ওকে লেন্সও কোনো দুলাবালি বা অন্য কিছু লাগছে না পরে হে তাড়াতাড়ি তার ফোন ওটা হাতে লইছে যাতে ও পিকচার ওটা তার ফ্রেন্ডে দিতে পারে আর ও পিকচার সম্পর্কে তার ফ্রেন্ডের লগে ডিসকাস করতে পারে আর যেবলা হে তার ফোন চেক করছিল হঠাৎ তার ফোন অফ হয়ে গেছিল আর হে ফোন ওটার পাওয়ার বাটন চাপ দিয়া ফোন চালু করা ট্রাই করছিল কিন্তু ফোন চালু হইছে না ইনফ্যাক্ট তার ফোন 100% চার্জ আছিল তার লগে একটা পাওয়ার ব্যাংকও আছিল ওটা দিয়ে চার্জ দেওয়া ট্রাই করছিল বাট ফোন অন হইছে না হে বারবার ক্যামেরার মাঝে দেখে যে একটা হে একটু আগে ক্লিক করছিল একটা সত্যি খুব ডর দেখানির মতো মোমেন্ট আছিল তার মনে আইছে হে তার ফ্রেন্ডের লগে মাততে পারে না তো এই পিকচারের ব্যাপারে হে ড্রাইভারের লগে একবার মাতিয়া দেখতো বাট চিন্তা আবার ওখানে করের একটার ব্যাপারে তার মাথা উচিত কিনা কারণ এই জিনিস অবভিয়াসলি খুব বেশি আনকমফোর্টেবল বাট পরে হে ভাবছে এই জিনিস যদি হে গিয়া ড্রাইভারে দেখায় তে রাইট বাক্কা হয়ে গেছে বাসও হে ব্যতীত আর সেও নাই আর এই পিকচার ড্রাইভারে দেখা বাদে যদি হে ডরাই যায় আর ও ডরর কারণে বাস যদি কোনো গাড়ির লগে লাগাই দে বা কোনো জিনিসের লগে লাগাই দে বা যদি অ্যাক্সিডেন্ট হরিলায় তো ওটার দায় ই চিন্তা করিয়া হে ই বেফারা ড্রাইভারের লগে মাতছে না পরে হে ক্যামেরা অফ করিয়া তার সাইডে আছে হাত জোর করিয়া মনে মনে প্রে করা শুরু করছে হে খালি ওখান চিন্তা করে জলদি জলদি তার গন্তব্যত গিয়া হে খালি পৌঁছে যাইতো তাই পেট যাতে হে বাস থাকি নামতো পারে ই বাস থাকি মুক্তি পায় তো যেবলা হে প্রে আর মনে মনে জফা শুরু করছিল তো হঠাৎ বাসের ফিসে থাকি বহুত মানুষের আওয়াজ শুনা হে শুরু করছিল ওলা লাগছিল তারা নিজের মাঝে এজনে আরো জনের লগে মাতিরা পরে হে আবার ফিসে দি চাইছিল বাট বাসের ফিসের সিটও হেও আসলা না তো হে আবার মনে মনে প্রেয়ার পড়া শুরু করছিল এবলা হে আবার শব্দ শুনছিল জেলা লাগের হেউ তার ফিসের সিট অফিসে দি হুতাল লাগি আমরা জেলা সিট তোরা হেলাই ওলা হেউ করছিল ওলা একটা শব্দ শুনছিল হে আওয়াজ অত বেশি শুরু হয়েছিল যে জুয়ে আর কন্ট্রোল করতে পারে না পরে হে ড্রাইভারও লগে ডিসকাস করা লাগি উঠছিল বাট মনে ও প্রশ্ন আইছিল তার হে কিতা খালি ও শব্দ শুনেনি ই ড্রাইভারে কিতা শুনেন না কারণ ই ড্রাইভারে হে নর্মালি কাম পাবে ই বাস চালার জুয়ে চিন্তা করে আসলে এটা পসিবল কিলা ই আওয়াজ একটা খালি আমি শুনিয়ার খেনে ই আওয়াজ একটা ড্রাইভারে বিরক্ত করেন না খেনে এগেইন হে কর ঠিক আছে তার বাস ফোকাস করিয়ে চালাইতে দাও আমি খান বন্ধ করি বই রই হে তার খান দুই হাত দিয়ে শক্ত করি ধরিয়া বন্ধ করিয়া মুখ নিচে দি দিয়া দুই আতর খনয় হাঁটুর মাঝে লাগাইয়া মনে মনে প্রেয়ার শুরু করছিল আর পুরা 3 আওয়ার্স হে ও পজিশনে বোয়াত আছিল ফাইনালি ই বাস টাইপেট পৌঁছি গেছিল গভীর রাইত হয়ে গেছিল বাইরে পুরা আন্দাই যেবলা ও বাস টাইপেট বাস স্ট্যান্ডও গিয়া ঢুকছিল তো কোনো একজন ব্যক্তি আসলা না সব বাস জায়গায় জায়গায় উপায় রইছিল
বাট কোনো একটা ব্যক্তি আশেপাশে আসলা না। আজ পর্যন্ত হে কোনোদিন এই সিচুয়েশন দেখছিল না। সব সময় ভিড় থাকতো এই বাস স্ট্যান্ডও। একটা রাজধানী শহর তাইওয়ানের তাইপেত, এটা একটা বড় রাজধানী শহর আর ইনোর বাস স্ট্যান্ডও সেও না হওয়া একটা খুব বেশি স্ট্রেঞ্জ থিংস আছিল। আর ড্রাইভারে তার যে জায়গাত বাস লাগে অন্য বাস পার্ক করিয়া পরে হে তার গাড়ি বন্ধ করিয়া গাড়ি থাকি বাইর হইছিল। জুও গাড়ি থাকি নামছিল, পিছন থেকে বাস ড্রাইভারে জোরে ডাকছিল কারণ জু ফুরা গামিয়ে তার কোনো অবস্থা নাই। তো ড্রাইভারে কইছিল তারে তুমি কি তা ঠিক আছো নি? পুরা রাস্তা না তুমি কোনো কিছু কইছো না তুমি আমার লগে মাতিছো, আমি নোটিস করছি তুমি তোমার খান বন্ধ করিয়া আসলাই, তুমি তো ঠিক আছো না নি? জুয়ে কইছিল না না আমি ঠিক আছি, ইলা কিছু নাই। তো ড্রাইভারে কইছিল তোমার ইলা টেনশন লাগে এখানে। পরে এক মুহূর্ত লাগে তার মাইন্ডও আইছে এখন তো বাসও নাই, বাস থাকি নামি গেছে আর শহরেও আইছে, এখন তো কোনো বিপদ নাই যে ড্রাইভারে বাস ক্রাশ করে লিব বা ড্রাইভারে কোনো কিছুর লগে বাস লাগাই দিব বা বাস অ্যাক্সিডেন্ট করে লিব বা আমার লগে কিছু হইব, ইলা তো কিছু হইতো নাই। তো নাই আমি ক্যামেরার টাকা ছবি ওটা দেখাইলাই। পরে জুয়ে ক্যামেরার যে পিকচার তুলছিল ওটা ড্রাইভারে দেখাইছে আর কইছে ও রিজনের কারণে আমার 6 ঘন্টার জার্নি খুব বাদ গেছিল, যেটা জীবনে আমি ফিল করছি না। ড্রাইভারে যখন ক্যামেরার মাঝে ফটো ওটা দেখছিল তো খুব বেশি কনফিউজ লাগছিল তারে, কারণ হে বুঝতে পারে না অ্যাকচুয়ালি জুয়ে কিতা দেখাইতো স্যার এই ফটোর মাঝে। এই পিকচারের মাঝে ড্রাইভারে কোনো স্ট্রেঞ্জ থিংস দেখছে না। পরে জুয়ে পিকচার একটা জুম করিয়া পার্টিকুলারলি বাসের ছাদ দেখাইছিল। একটা অ্যাকচুয়াল ফটো যেটা জুয়ে তার ক্যামেরা ক্লিক করছিল। এই ফটোর মাঝে আপনারা ক্লিয়ারলি দেখতে পারবা যেন সিলিং লাইট লাগাইল ও লাইটের উপরে যে ছাদ অনটা কি লাগে কোনো মানুষের হাত নিচের দিকে আর একটা নর্মাল হাত নাই, খুব বড় সাইজের হাত। একটা দেখে ড্রাইভার খুব কনফিউজ। একটা দেখে ড্রাইভারে কিছু খোয়ার আগে জুয়ে কইছিল আমিও পিকচার তুলছি, একটা তো আমি আওয়াজ শুনছি আর যেবলা আমি ফটো দেখছি তো 1 সেকেন্ডও লাগে আমার লাগছিল এটা হয়তো আমার হাতের রিফ্লেকশন, হয়তো বাইরে কোনো লাইট বা যে কোনো ধরনের কোনো আলো যে কোনো ভাবে আমার হাতের রিফ্লেকশন ক্যামেরায় ক্যাচ করে লিছে। বাট আমি তো হাতে ক্যামেরা ধরিয়া রাখছি, যদি আমার হাতের রিফ্লেকশন হইতো তে ক্যামেরারও রিফ্লেকশন আইলো অনেক। পরে আমার মাইন্ডও ওখান আইছে যে একটা ড্রাইভারের হাতের রিফ্লেকশন আর নেই, বাট ড্রাইভারের হাতের যদি রিফ্লেকশন আইতে তো ড্রাইভার স্টিয়ারিং ধরিয়া রাখছে, স্টিয়ারিং এর রিফ্লেকশন আইতো। ইনো কোনো স্টিয়ারিং এর কোনো কিছুরও কোনো রিফ্লেকশন নাই, শুধু হাত ব্যতীত। যেন ড্রাইভারে বারবার এই ফটো একটা জুম করিয়া আলাদা আলাদা অ্যাঙ্গেলে দেখে আর জুয়ে বারবার এক্সপ্লেইন করে তারে, জুয়ে বারবার তারে এক্সপ্লেইন করার ট্রাই করে হে হর এই ফটো ক্লিক করা বাদে আমার ফোন অন হর না, আমি বহুত স্ট্রেঞ্জ আওয়াজ শুনছি, এই আওয়াজিটা আমারে অত বেশি দৌড় দেখাই লিছিল পুরা রাস্তা যে আমার খান বন্ধ করিয়ে পুরা রাস্তা আইতে হইছে যাতে আমি এই আওয়াজগুলা না শুনতাম পারি, ও কারণে আমি ওলা গামছি। জুয়ে ড্রাইভারে আরো যে আমি এই জিনিস তোমার লগে ডিসকাশন করছি না যাতে তোমার ড্রাইভিং এর থাকি মনোযোগ না হারাই যায় আর তুমি কোনো গাড়ি লগে বা কোনো কিছু লগে না বাস একটা মারি দাও যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আমরার ওটার দায় আমি কোনো কিছু হইছি না, এখন গাড়ি থাকি নামি গেছি তো ওটার দায় আমি তোমার লগে এই জিনিস ডিসকাশন করি আর লাস্টে ড্রাইভার রেজুয়ে ও হতাও হয়েছিল যে আমার লাগে এই বাস একটা হন্টেড একটা প্রুফ আমি তো দেখাই আর তোমার এই পিকচার একটা এই কথা শুনতেও ড্রাইভারে খুব স্ট্রেঞ্জ ওয়ে জোর বাদি চাইছে। পরে হে জোরে ক্যামেরা তার হাতও দিয়া হয়েছে এই পিকচার কোনো সময় খেউরে দেখাইও না, তুমি যদি খেউরে দেখাওতে আমার যে বিজনেস আছে যে বাসর বিজনেস আছে একটা বন্ধ হয়ে যাব, আমি খুব বেশি লসও যাইমুগি বিজনেসও। এই কথা শুনতেও জু অবাক হয়ে গেছে, হে খর কিতা কইরা এটা, মানে তুমি জানোনি এই বাস একটা হন্টেড, এই বাসও অদ্ভুত জিনিস হয়, এই জিনিসগুলা হয়তো তোমার লগে হইছে ওটার দায় তো তুমি অত এক্সপ্রেশনলেস আমারে আনসার দিরায়। আসলে এই পিকচার দেখা বাদে ড্রাইভারে খুব কামলি আনসার দে তারে যে পিকচার খেউরে দেখাইতো না, তার আনসারে বোঝা যায় যে হে তার বাসও ওলা কিছু আছে এইটা সম্পর্কে খুব বালা করিও জানে আর একটা তার লাগে একটা নর্মাল থিংস হয়ে গেছে। জোর মনে ওখান আইছে এই ড্রাইভারের লগে মাইর করিয়া বা জোগড়া হরিয়া কোনো লাভ নাই, আমার কিতা আমি তো সেফলি টাইপেত পৌঁছি গেছি ওখানো গ্রেট। হে তার মাইন্ডও ওখান সেট করে লিছিল যে আর এই বাসও সেকেন্ড টাইম উঠতো নাই, যাইবার সময় বালা করি ও বাসও নাম্বার প্লেট দেখছে যাতে ফিউচারে এই বাসটা কি দূরই থাকে। পরে তার ক্যামেরা বেগর ভিতরে ঢুকাইছে আর বাড়ির লাগি রওনা হইছে। কিছু সময় হাঁটিয়ে যাওয়া বাদে ফাইনালি হে তার গড় পৌঁছি গেছিল। পরে ফ্রেশ হইয়া ও ফার্স্টে গিয়া তার ফোন চার্জ লাগাইছিল কারণ ফোন আর পাওয়ার ব্যাংক দুইটা অন না, তো ফোন ফার্স্টে চার্জ লাগাইছে। হে যেগুলা ফোন চার্জ লাগাইছিল অন করা ট্রাই করছিল তো ফোন অন হয়ে গেছিল, তো ফোন অন হইতেও হে দেখে তার ফোনও তার ফ্রেন্ডের কাছ থেকে বহুত টেক্সট মেসেজ আইছে। এটা মেসেজের মাঝে তার ফ্রেন্ডে খালি ওখানো কর তুমি আমারে কোনো প্রুফ দিরায় না কোনো পিকচার দিরায় না যে আমি বুঝি তুমি হাসা হইরায় তুমি এই বাসও একলা, কারণ এই বাস অলওয়েজ খুব বেশি রাশ থাকে, এইটা ইম্পসিবল এই বাসও একলা তুমি থাকা তুমি মিছা মাতিরায় ওটা মেসেজ আইছে তার গেছে। তো জু কনফিউজ হয়ে গেছিল যে তার কিতা এটা জিনিস তার ফ্রেন্ডের লগে ডিসকাস করা উচিত কিনা, তার ফ্রেন্ডে হওয়া উচিত কিনা তার লগে এই বাসও কিতা হইছিল আর এই বাস একটা হন্টেড বাস, কারণ হে ও ড্রাইভারে প্রমিস করছিল যে হে কিচ্ছু হইতো না এই বাসের ব্যাপারে, এই বাসও কিতা তার লগে হইছে আর হে কিতা দেখছে।
বাট হে ধৈর্য ধরে রাখতে পারে না। হে স্যার এই কথা কই দিত তার ফ্রেন্ডে ফটো একটা দেখাইয়া সবটা এক্সপ্লেইন করতো স্যার হে। আর ও সময় বিছনাথ হে হুতনো আছিল, তো বাইরে থাকি কিছু শব্দ হে শুনছিল। তো হে বিছনা থাকি উঠিয়া জানালা খুলিয়া দেখছিল যে হে কিতা করে। গভীর রাত হয়ে গেছিল, 1 সেপ্টেম্বরের তারিখ শুরু হয়ে গেছিল, 12টার উপরে সময় হয়ে গেছিল। হে বাইরে নোটিস করছিল, দেখছিল বহুত মানুষে লেফট নাতো লইয়া আগে দিয়ে আটিয়া যাইরা। আর ও মোমেন্টও লিটারালি হার্ট অ্যাটাক হইতে হইতে হে বাঁচি গেছিল। হে বুঝি লিছিল আসলে তার লগে কিতা হয়েছিল। জোর মনে হয়েছিল আইজ তো 1 সেপ্টেম্বর পুরা তাইওয়ানের মাঝে একটা স্পেশাল ডেট হিসাবে মানেন। 1 সেপ্টেম্বরের দিন পুরা তাইওয়ান মানুষে একটা স্পেশাল ফেস্টিভ্যাল সেলিব্রেট করেন, যেটারে মানুষে হাংরি গোস ফেস্টিভ্যাল নামে জানেন। বাইরের যে মানুষগুলা ফানুস বা লেফটন আতো লইয়া হাঁটিয়ে যাইরা একচুয়ালি ও উৎসব তারা সেলিব্রেট করা। প্রতি বছর 1 সেপ্টেম্বরের দিন তাইওয়ানের ভিতরে মানুষ হলে ওলা রাস্তাত নামিয়া ওলা উৎসব পালন করেন। আর ও যে মাস 1 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর ও মাসও তারা পূর্বপুরুষ যারা মরে গেছেন তারারে সমর্পিত করতে হয় কিচ্ছু। তারার ইচ্ছা অনুযায়ী কিছু দিতে চাইলে বা কিছু করতে চাইলে সবটা পূর্বপুরুষ যারা মরে গেছেন তারা লাগি করতে হইব। এক্সাম্পল দিয়া বুঝায় হনর মানুষ হলে নকল টেকা জ্বালায়, কারণ তারা মনে করেন ও নকল টেকা জ্বালানির ফলে যে এনার্জি ক্রিয়েট হয়েছে ওটা তারার পূর্বপুরুষ যারা মরে গেছেন তারার আত্মার কাছে যায় আর তারা ও টেকা ইউজ করতে পারেন। তারা ওটা বিলিভ করেন এই মাসও জান্নাত জাহান্নাম তারা দুইটা দরজা খোলা থাকে, আর যে কোনো ব্যক্তি জান্নাত থাকি বা জাহান্নাম থাকি বাইরে আইতে পারে। আর নিচে যে জীবিত মানুষ আছেন তারা লগে আইয়া রইতে পারে, তারা লগে টাইম স্পেন্ড করতে পারে। ইনফ্যাক্ট তাইওয়ানের বহুত মানুষ আছেন যারা এই মাসও লাগি পুরা বছর ওয়েট করেন যাতে তারা যে আগর মানুষ বা পরিবারের সদস্য মরছেন যারা সারা বছর তারা স্মরণ করেন তারা লগে ও মাসও টাইম স্পেন্ড করতে পারেন, মাতিতা পারেন। এই মাসও ওলা জিনিস তারা করেন। বাট এই মাসের ফেস্টিভ্যালের সময় বাদ আত্মাও থাকেন যারা জাহান্নাম থাকি বাইরে আয় নিচে জীবিত মানুষের লগে থাকেন, তারা লগে বাদ করা ট্রাই করেন, মানুষের লগে লাগেন, তারা লাইফ নষ্ট করা ট্রাই করেন। ও মুহূর্তত খুব ভালো করে হে বুঝতে পারছিল যে 4 তারিখ রাত্রে যখন হে বাসও উঠছিল তো বাস পুরাখানি খালি আছিল। ও সব রিজনের কারণে পুরা তাইওয়ানের মানুষে ওখান বিলিভ করেন যে 4 সেপ্টেম্বরের দিন শেষ হয় আর 1 সেপ্টেম্বর যখন শুরু হয় তখন সবার প্রথমে বাদ আত্মা আইন। তো বাদ আত্মা আওয়ার আগে মানুষ সকলে ট্রাভেলিং বন্ধ করিলেন, তো অতার দায় পুরা বাস খালি আছিল। জু যেদিন বাসও করি আইছিল, বাট জুয়ে 4 সেপ্টেম্বরের ও দিন বলি গেছিল। আর যেবলা হে পুরা বাস খালি আছিল আর হে ভাবছিল একটা মেবি তার লাক আইজ যে বাসও খেউ নাই পুরা বাস খালি, এটা আসলে তার একটা ভুল ধারণা আছিল। ওটা হে চিন্তা করে আর ও সময় তার মাথাত আইছে ওয়েট আমার লগে যেটা হইছে একটা কিতা কোনো বাদ আতা আছিল নি, কোনো ইভিল এনার্জি লগে কিতা জুয়ে ট্রাভেলিং করিয়া আইছে নি, ওটা হে থিঙ্কিং করে। তো হে চিন্তা করে খেউরের কাছে সাহায্য চাইলে ভালো হইব। তো হে তার ফ্রেন্ডে আবার টেক্সট করছিল যার লগে ও বাসর ব্যাপারে হে ডিসকাস করছিল, ও তার লগে ও পিকচারের ব্যাপারে আর বাসও এক্স্যাক্টলি কিতা হইছে ও সব জিনিস তার লগে শেয়ার করছিল, কইছিল সকলটা কিতা হইছে। তো জুয়ে যে ডরার সেম ডর তার ফ্রেন্ডেও তার লাগি ডরাইছিল এই কাহিনী শুনা বাদে। এই কথাত কোনো সন্দেহ নাই যে 4 সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে আমরা বাইরে যাওয়া উচিত নাই। এই পুরা মাসও কোনো ইম্পর্টেন্ট দরকার ছাড়া রাতকুর সময় ঘর থেকে বাইরে যাওয়া ঠিক নাই, খালি দিনের সময় বাইরে যাইতে পারবা। হিনোর মাইন্ডে মানয় এতে সেফটি থাকে বাদ আত্মা থাকি রাতকুর সময় না বারইলে। তো পরে জুর ফ্রেন্ডে আরো হয়েছে জুরে যে তার লাগে জুয়ে কোনো বাদ আত্মার সংস্পর্শে আইল না কিতা হে ফিউচারে এর পরিণাম না বুক করে। তো ও ব্যাপার লইয়া জুর ফ্রেন্ডে জুর লাগে খুব বেশি টেনশন করে। পরে জুর ফ্রেন্ডে জুরে একটা অ্যাডভাইস দিছিল, তুমি একটা কাম করো, ও স্টোরি একটা পুরা লেখিয়া ও পিকচার সয় ফেসবুকও আপলোড করিলাও, বিভিন্ন গ্রুপের মাঝে ও পোস্ট একটা দিলাও। এই জিনিস তাইওয়ানের মানুষে বিলিভ করেন হেউরের যদি খারাপ সময় যায় সব দুঃখ সব জিনিস যেটা হয়েছিল একটা হকলোর লগে শেয়ার হলে নিজের দুঃখ বা কষ্ট একটা হকলোর লগে বাগ হয়ে যায়। যেমন আমরা কাছে অনেক সময় অনেক মেসেজ যায় যেটার মাঝে একটা 5 জন মানুষের কাছে শেয়ার করো বা 10 জন মানুষের কাছে শেয়ার করো, তাহলে 24 ঘন্টার ভিতরে তুমি বালা কোনো খবর শুনবা আর না হইলে তুমি বাদ খবর শুনবা। ও টাইপের জিনিস হনর মানুষে খুব বেশি মানয়। জুয়ে তার ফ্রেন্ডের অ্যাডভাইস শুনছে, তার লগে যেটা হয়েছিল ওটা সবটা লেখিয়া পিকচার সব ফেসবুকও পোস্ট করে লিছিল। পোস্ট করতেও ইমিডিয়েটলি ও পোস্ট ভাইরাল হয়ে গেছিল, মিলিয়ন্স মানুষে ও পোস্ট দেখছেন, তার কাহিনী জানছেন, তার লগে কিতা হয়েছিল। তো সব মানুষে পার্সোনালি তার ইনবক্সও মেসেজ করছেন, ইকান নাই যে ডোন্ট ওয়ারি তোমার লগে কিছু হইতো নাই, মানে সান্ত্বনা খেয়েও দিরা না, তারা আসলে তারে আরো বেশি ডর দেখাইরা। তারা টেক্সট ওলা আছিল যে তুমি খুব বড় বিপদে পড়ে গেছো, হয়তো তোমার লগে খুব বাদ জিনিস হইতে পারে কারণ তুমি অ্যাকচুয়াল এন্টিটির লগে 6 ঘন্টা জার্নি হরিয়া আইছো, হয়তো ইলা হইতে পারে হে তোমার লগে তোমার বাড়িতে আইছে এখনো তোমার লগে আছে। এটা জিনিস ফেসবুকে পোস্ট না হরিয়া তারা হইরা যে জোর রিয়েল হেল্প নেওয়া দরকার হেউরর কাছে। জোর ইটা মেসেজ দেখতে দেখতে অত বেশি মন খারাপ হয়েছিল আর হে অত বেশি ফ্রাস্ট্রেট হয়ে গেছিল যে পোস্ট করার 18 ঘন্টা বাদে পোস্ট একটা ডিলিট দিলাইছিল, কারণ হে আর এই জিনিস নিতে পারেন না। ইনফ্যাক্ট হে তার ফেসবুক অ্যাকাউন্টও প্রাইভেট করে লিছিল যাতে সেও মেসেজ সেন্ড করতে না পারেন। পরে ফোন সাইডর আছিল আর তার মনে নিজে সান্ত্বনা দিছিল হে যেহেতু বাড়িতে আছে সকলের লগে আছে, হে বাইরে
সেও যাইতো না সেওর লগে মিলতো না তো কোনো বাদ আত্মাই কিলা বা তার ক্ষতি করি লিব ওটা হরি হরি 2 দিন গেছিল গে পরে 4 দিন পার হয়ে গেছিল বাট জোর লগে কোনো বাদ কিছু হইছিল না হে পারফেক্টলি ফাইন না তার কোনো ফ্যামিলি মেম্বারসের কোনো কিছু হইছিল তার ফ্যামিলি মেম্বার বা হে কোনো এবনর্মাল জিনিস ফেস করছিল না জু মনে মনে খুব বেশি খুশি যে হয়তো একটা তার কোনো ভুল ধারণা হইব হে মনে মনে খর এই কাহিনীরে বাদ স্বপ্ন মনে হরিয়া বুলিয়া যাওয়াও বেস্ট আইডিয়া হইব তার লাগি এক্স্যাক্টলি 1 উইক পার হয়ে গেছিল মানে 11 সেপ্টেম্বর হয়ে গেছিল 4 সেপ্টেম্বর বাস থাকি নামছিল আর 11 সেপ্টেম্বর হয়ে গেছিল 11 সেপ্টেম্বর জো লিভিং রুম কাউজের উপরে হুতিয়া টিভি দেখের ও সময় লোকাল যে চ্যানেলগুলো আছে যে চ্যানেলগুলোর মাঝে ছোটখাটো নিউজ কভার করা হয় ওলা একটা টিভি চ্যানেল হে দেখে ও সময় তার সামনে এমন একটা জিনিস আইছিল এটা দেখে হে অত বেশি ডরাই গেছিল যে হে খর ইলা কিলা পসিবল আসলে সামনে টিভির মাঝে একটা অ্যাক্সিডেন্টের খবর চলে যেটার মাঝে একটা বড় বিকেল সিধা গিয়া ক্রাশ করছিল আর একটা বিকেলের লগে যার ভিতরে 6 জনের মৃত্যু হয়ে গেছিল টোটাল 11-12 জন মানুষ আহত হয়ে গেছিল যে 6 জন মরছে তার নাম আর তারা আইডেন্টি হয় তার ছবিও ও নিউজ চ্যানেলও দেখাইছিল তো যেবলা হে ও 6 জনের ফটো নিউজ চ্যানেলও দেখছিল তো ও সময় তার লাইফের ওলা একটা মোমেন্ট আইছিল যে তার লাইফের সব বাদ খাম তার মনে হয়ে গেছিল হয়তো হে আরো মনোযোগ দিয়ে ও নিউজ শুনছিল হে আরো ডিটেইলস জানতে চাইছিল এটা কোন বাস আছিল বাসের নাম্বার কিটা আছিল ওলা কোয়েকশন লিয়ার নিউজ আরো বালাহরি আরো অ্যাটেনশন সহকারে দেখা শুরু করছিল যখন বিকেলর পিকচার নিউজ চ্যানেলে দেখাইছিল তো হে বুঝি লেছিল যে একটা ডর তার আছিল ওটাও হইছে জি হয় হে এখন যে খবর দেখার এটা একটা বাসের খবর যে একটা সিধা হাইওয়ে রোড থাকি সাইডে যে পাহাড় আছিল ওটাত গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল ও পাহাড়ের ঠিক সাইডে একটা গাড়ি পার করা আছিল ও গাড়ি বাস আর পাহাড়ের মাঝখানে পুরা স্যান্ডউইচ হয়ে গেছিল পুরা সেফা হয়ে গেছিল ও যে বাসের নিউজ হর ওটা হইছে কি ও বাস যে বাসও হরিয়া জু 1 উইক আগে সাদান তাইওয়ান থাকি তাইপে তাইছিল 6 ঘন্টা যে বাসও হরিয়া হে ট্রাভেল হরিয়া আইছিল ও বাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এই বাসের ড্রাইভার আর হেও আছিল না এই ব্যক্তি আছিল ও ড্রাইভার যে ড্রাইভারের লগে জুয়ে বাস হন্টেড ওখান শেয়ার করছিল আর ও অ্যাক্সিডেন্টের মাঝে ও ড্রাইভার মারা গেছিল সেম বাস সেম রুট সেম টাইম খালি ডেট চেঞ্জ আছিল এই বাস ও রুট দিয়া সাদান তাইওয়ান থাকি তাইপে পৌঁছার ঠিক আগে ও শহরের বাইরে একটা অ্যাক্সিডেন্ট করছে জুয়ে হাত জোর হরিয়া আল্লাহরে থ্যাংক ইউ কর ইলা কিছু ও টাইমে তার লগে হইছে না ওই তো পারে বাসের ড্রাইভার ও টাইমে নেশা জাতীয় প্রোডাক্ট খাইয়া বাস চালার আর যদি থোড়া ভুল ড্রাইভিং হইতোতে হয়তো তার লগে আজকে ওলাও কিছু হইল না এটা হে মনে মনে ভাবের আর শুকরিয়া আদায় করে বাট যখন আপনি ও সারা টাইমলাইন দেখবা ই স্টোরিত কিতা কিতা হইছে জোর লগে বাসও কিতা কিতা হইছে তখন ই স্টোরি আপনার কাছে তোরা অদ্ভুত লাগতে পারে তখন জুয়ে ই বাসও আছিল তো হে যেবলা বাসের ড্রাইভার ও ড্রাইভিং দিয়েছিল তো হে দেখছে বাসের ড্রাইভারে খুব সুন্দর করে ড্রাইভ করছে খুব কেয়ারফুলি পারফেক্টলি তো জোর মনে সন্দেহ আইলো হাসা কিতা ইনো ড্রাইভারের ভুল আছিল নি জেলা নিউজ চ্যানেলে খর ই ইনসিডেন্টের অফিসিয়াল কারণ পুলিশে ওখান লেখছে একটা ড্রাইভারের ভুল হয়তো তার গুম লাগি গেছিল বা নেশা জাতীয় প্রোডাক্ট খাইয়া হয়তো গাড়ি চালাইছিল যার কারণে গাড়ি সিধা নিয়া ও পাহাড়ের লগে লাগাইছিল যেন 6 জন মানুষ মারা গেছেন আর 11-12 জন মানুষ আহত অবস্থায় হসপিটাল ভর্তি ও 6 জনের মাঝে বাসের ড্রাইভারও মারা গেছিল বাট এই বাসের মাঝে ইন্টারনাল সিসিটিভি ক্যামেরা লাগাইলাছিল যেটায় ও পুরা রোড ও ড্রাইভারের মোমেন্ট ক্যাপচার করছিল যখন আপনারা ও ফুটেজ ওটা দেখবা অ্যাক্সিডেন্ট হওয়ার 30 সেকেন্ড আগর ফুটেজ তো আপনারা বুঝতে পারবা ইনো ড্রাইভারের ভুলও লাগেন না হে তার রুটিন মোতাবেক বাস ড্রাইভ করেন বাট হঠাৎ স্ন্যাপ অফ দ্য মোমেন্ট এই বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল যদি আপনারা এই ফুটেজ ঠিক করে দেখেন আপনারা বুঝতে পারবা লাস্ট মোমেন্টও এই বাসের ড্রাইভারে তার সাইডের জানালা বা নিচে দিয়ে মাথা দিয়া কিছু দেখা ট্রাই করে ওলা লাগে কোনো জিনিস আছে খুব বেশি ইম্পর্টেন্ট যার কারণে ও ড্রাইভারের নজর ও বাসের ড্রাইভিং তাকে হরিয়া ও জিনিসের উঠে গেছিল হয়তো ও জিনিস বাসের গালাত আইছিল বা বাসের নিচে দিয়ে ঢুকে গেছে যার কারণে ড্রাইভারে যখন ও জিনিস দেখা ট্রাই করছিল ঠিক ও সময় ও বাস ক্রাশ হয়েছিল এরপরে আর কোনো ফুটেজ আসিল না তো এই জিনিস কিতা আসিল একটা ফুটেজ দেখা বাদে পুলিশে দোকানি ট্রাই করছে বাসের নিচে বাসের সাইডে বাই তারা মনে করছে হয়তো কোনো জানোয়ার বা ওলা কিছু হইব বাট ইনো কিচ্ছু পাওয়া গেছিল না তো এই জিনিস আসিল কিতা সো এই বাসের অ্যাক্সিডেন্টের পরে এই ইনসিডেন্ট আরো বেশি হরর হয়ে গেছে আর টাইমলাইনও ওলা আসিল যে আপনি এই ঘটনা ঘটি গেছিল এই স্টোরি শোনা বাদে আপনারা কিতা মনে হরা আপনারা কিতা বিলিভ হরানি এটা কোনো এন্টিটি এই বাস রে কন্ট্রোল করছিল না এই জিনিস অন্য কোনো কারণ হইতে পারে আশা করি আপনারা এই ভিডিও একটা ভালো লাগবো আবার দেখা হইব আপনারা লগে নেক্সট ভিডিও একটা লইয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা ওভার এন্ড আউট